জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতি আবার এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। সংস্কারের পথ সুস্পষ্ট হলেও বাস্তবায়নের পদ্ধতি দলগুলোর মতভিন্নতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার এগিয়ে এসেছে একদিনের ভোট আয়োজনের প্রস্তাব নিয়ে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে। সরকারের কাছে এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক স্থিতি রক্ষার কৌশল। কারণগুলো স্পষ্ট। আগে গণভোট করলে বিএনপি ও বেশ কয়েকটি দলের অংশগ্রহণ অনিশ্চিত। ভোটার টানার দায়িত্ব অস্পষ্ট, কারণ গণভোটে কোনো দলীয় প্রার্থী থাকে না। ফলে মাঠে উদ্দীপনা তৈরি হতেও সময় লাগবে। একই সঙ্গে আলাদা দিনে দুটি জাতীয় আয়োজন করলে নিরাপত্তা, খরচ ও মানব সম্পদের ওপর বহুগুণ চাপ বাড়বে। দলগুলোর অবস্থানও জট পাকাচ্ছে। জামাত বলছে আগে গণভোট চাই, বিএনপি বলছে নির্বাচন ও গণভোট একই দিনে, সরকারও একই সুরে। কিন্তু 7 দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও দলগুলো একসঙ্গে বসতে না পারায় সিদ্ধান্তের ভার সম্পূর্ণ সরকারের দিকে চলে এসেছে। এদিকে এনসিপি এক ধরনের মধ্যবর্তী অবস্থানে। তারা সময় নিয়ে নমনীয়, তবে বাস্তবায়ন আদেশ ইউনূসের হাতে দেওয়ার দাবি সরকার সাংবিধানিক সীমারেখায় মানতে পারছে না। তবুও তারা একই দিনে ভোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। সবচেয়ে জটিল প্রশ্ন উচ্চকক্ষ গঠন। পিআর পদ্ধতি নিয়ে সরকার ও জামাত সমর্থিত দলগুলো এক পথে থাকলেও বিএনপির আপত্তি রয়েছে। সরকারের মতে পিআর পদ্ধতি সংসদকে ভারসাম্য দেবে, ক্ষমতার একচেটিয়া বিস্তার ঠেকাবে। গণভোটের আইন কাঠামো নতুন করে গড়তে হবে। সংবিধানে গণভোটের বিধান নেই। 1991 সালের আইনেও বর্তমান প্রস্তাবের জায়গা নেই। তাই আদেশ ও অধ্যাদেশ এই দুই ধাপে পথ তৈরি হবে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন অপেক্ষায়। সিদ্ধান্ত যখন ঘনিয়ে এসেছে, প্রশ্ন একটাই, একদিনের আয়োজন কি সত্যি জট খুলবে নাকি নতুন বিতর্কের দরজা খুলে দেবে?